আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যারা প্রকৃত মুক্তিযোদ্ধাটা মানে কি? আমার দেশে অন্যায় হচ্ছে, লুট হচ্ছে, আমার দেশের সম্পদ পাকিস্তান সরকার নিয়ে যাচ্ছে, আমার দেশে বসবাসকারীরা পাচ্ছে না, যারা উৎপাদন করে পাচ্ছে না, যাদের অধিকার দিচ্ছে না, যাদের চাকরির অধিকারও ছিল না, এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, অধিকারের জন্য, এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। আমি নুরুল হুদারে বলছিলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদারে 21 সালে আমি চেয়ারম্যান ইলেকশন করছি ইউনিয়নের। আমার মার্কা ছিল চশমা। আমাকে হস্তক্ষেপ করছে এই যে মাসুদ চৌধুরী, জেনারেল মাসুদ চৌধুরী, জাতীয় পার্টি। আর ওই যে গুপ্ত লীগ, আগেও বাংলাদেশে আওয়ামী লীগ করে নাই, এখনো নাই, ওই গুপ্ত চোরা লীগ নিজামুদ্দিন হাজারি। 21 সালের নির্বাচনে তখন নির্বাচন কমিশনার ছিল নুরুল হুদা সাহেব বরিশালে। আমি বলছিলাম, নির্বাচন দাও, ইউনিয়ন নির্বাচনের মতো নির্বাচন দাও। দুর্নীতি করলে আমেরিকা যাইতে পারবে না, আর মুক্তিযুদ্ধ বললো লাভ হবে না। মুক্তিযুদ্ধ অন্যায় করতে পারে না, এই জন্য বলছি মুক্তিযুদ্ধ হয়েছে কেন? অন্যায় করার জন্য, অপরাধ করার জন্য, আরেকজনের অধিকার ছিনে নেওয়ার জন্য, এটার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। যারা এই ধরনের মুক্তিযোদ্ধা আছেন, আপনি মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, আপনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে আপনার লজ্জা লাগলো না? আপনি তো লজ্জিত। আজকে আমি একজন মুক্তিযোদ্ধারে আমি বলছি, আমি ভূমি অফিসে চাকরি করতাম। কোথায়? আপনাদের এলাকায় চরচান্দিয়ার। আগে আমাদের এলাকায় চরচান্দিয়ারে আপনি তো আকাশে তুলে দিচ্ছেন, একজনের সম্পদ আরেকজনের দিয়ে লাইছেন। তো আপনি মুক্তিযোদ্ধা হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই কাজটা করা আপনার লগে যায় না। আপনি মানুষের অধিকার নিয়ে অংশগ্রহণ করছিলেন মুক্তিযোদ্ধাতে, সেখানে আপনি দায়িত্ব পাইয়া মানুষের অধিকার হরণ করছেন, তাহলে আপনাকে কিসের সম্মান করবে মানুষ? আপনি তো নিজের অপমানই নিজে কিনে নিচ্ছেন। তো এই ধরনের সকল মুক্তিযোদ্ধা যদি সম্মান দাবি করে, যেমন জয়নাল আবদিন হাজারি বলছিলেন ফেনীর, উনি বলছিলেন শেখ হাসিনা উপদেষ্টা বানানোর পর উনি বলছিলেন যে কর্নেল ফারুক একজন মুক্তিযোদ্ধা ছিল। এই কথা স্বীকার করতে হবে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল ফারুক একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি বঙ্গবন্ধু হত্যা মামলার দোষী হওয়ার কারণে উনার মুক্তিযোদ্ধার খেতাবটা বাতিল করা হলো। তাহলে প্রথম স্বীকার করতে হবে মুক্তিযোদ্ধার কথা, পরবর্তীতে তার অপরাধ নির্ণয় করতে হবে, কেন খেতাবটা বাতিল হলো। জয়নাল হাজারি বলছিলেন কর্নেল ফারুক মুক্তিযোদ্ধা ছিল, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হওয়ার কারণে দোষী হওয়াতে উনার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা যখন অন্যায় করছেন তখন তাকে অন্যায়ের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এই কারণে তো আমাদের দেশে এই অবস্থা।